তো হে গাইস, আমি রোহিত আর তোমরা দেখছো আমার সাথে স্মল জার্নি উইথ রোহিত। চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি পরেশনাথে। তো এরা দুজন রয়েছে এখন, অভিষেক আর সোমনাথ, কেউই যাচ্ছে না আমার সাথে। কতবার বললাম ভাই চ, যাচ্ছে না। তো প্রণব যাচ্ছে আমার সাথে, শিয়ালদাতেও দেখা করবে, ওখান থেকে একসাথে যাওয়া হবে। তোমাদের সব কিছুটাই দেখাবো, তোমরা কিভাবে আসবে, কিভাবে কোন বাসে করে যাবে, মেট্রো করে এলে কোথা থেকে যাবে, সব কিছু তোমাদের দেখাবো। তাই চুলটা বেঁধে নিই, চুলটা খোলা চুল কেমন একটা লাগছে। আমি বানিয়ে দিই, ক্যামেরা ধর, আমি বেঁধে নিই চুলটা। তো চলো, চুল বাঁধা হয়ে গেছে। ভাই তো আর যাচ্ছে না, ভাইকে টাটা করে আমি বেরোলাম লাইব্রেরি থেকে। আমি নালাসোপাড়া যাচ্ছি। কোথায় যাচ্ছিস? নালাসোপাড়া। তো চলো, ফোন নিয়ে নিলাম, এদের টাটা। প্রণব দাঁড়িয়ে রয়েছে 8টার সময়, শিয়ালদাতে আসবে। আসবো, হ্যাঁ আবার কবে আগের আসবি? বছর, আগের বছর। তো চলো, ওখানে কিভাবে যেতে হয়, আর ওটা যেহেতু প্রায় 160 বছরের একটা জৈন মন্দির, ওখানে গিয়ে তোমাদের সব কিছু তথ্য দেবো। এর আগেও কলেজ টাইমে অনেকবার গেছিলাম। তো বহুদিন পর যাচ্ছি, কি কি টাইমের চেঞ্জ হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ওখানে গিয়ে তোমাদের দেখা হচ্ছে। বাই গাইস। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমি রয়েছি এখন আলিপুর জুয়ের ঠিক সামনে। এইখান দিয়ে 230 বাস নিয়ে যাব খান্না। ওইখান থেকেই পায়ে হেঁটে সময় লাগবে 10 মিনিট মতন। আর এই জুয়ের সামনেই রয়েছে 230 আর 260 বাস স্ট্যান্ড। এই দুটো বাসই খান্নার উপর থেকেই যায়। এছাড়া তোমরা যারা মেট্রো করে আসবে, তোমরা শোভাবাজার মেট্রো স্টেশনে নামবে, দেন ওইখান থেকে বিধাননগরের অটো ধরে খান্না বা গৌরীবাড়ির সামনে নামবে। আর যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসবে, তাহলেও খান্না আসার অনেক বাস পেয়ে যাবে। এছাড়াও তোমরা শিয়ালদা স্টেশন থেকে বিধাননগর স্টেশনেও আসতে পারো, ওখান দিয়ে খান্নার অটো ধরে গৌরীবাড়ির সামনে নামতে পারো। অটো ভাড়া পড়বে 10 টাকা। প্রণবকে বলা ছিল আমার বাস নাম্বার, ও শিয়ালদা স্টেশনে ব্রিজের কাছেই দাঁড়িয়েছিল। আমার বাস শিয়ালদা আসতেই ও সেই বাসেই উঠে পড়লো। এরপর 10 থেকে 15 মিনিট গল্প করতে করতেই চলে এলাম খান্নার মোড়ে। খান্নার মোড়ের এই দিকের এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে, আর এই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে হাতিবাগান হয়ে শোভাবাজার মেট্রো স্টেশনের একদম কাছে। আর এই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখন আমরা এই দিকেই যাব। এখান থেকে সোজা 7 থেকে 8 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাবো পরেশনাথ জৈন টেম্পলের একদম কাছে। এই দিকের যে রাস্তাটা দেখছো, এইখান থেকে একদম সোজা গেলেই পড়বে শ্যামবাজার মেট্রো স্টেশন। রাস্তা পার হয়ে কিছুটা সোজা এগিয়ে তোমরা এই জায়গাটায় এসে পড়বে। এইখান থেকে ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে সোজা 1 থেকে 2 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে পরেশনাথ মন্দিরের একদম সামনে। তোমাদের যদি অসুবিধা হয়, তোমরা ওইখানে কাউকে জিজ্ঞেস করে নিতে পারবে। এছাড়াও গুগল ম্যাপ তো রয়েছেই। মন্দিরে ঢোকার আগেই তোমরা পুরো রাস্তা জুড়ে এরকম জৈন চিত্রকলার বহু বিভিন্ন চিত্র তোমরা এখানে দেখতে পাবে। আর তোমরা এখানে যেগুলি দর্শন করবে, সেগুলি হলো শীতলনাথজির মন্দির, শ্বেতাম্বর দাদাজির মন্দির, চন্দ্রপ্রভুজির মন্দির এবং মহাবীর স্বামীর মন্দির। আর এগুলো কখন কি খোলা থাকে সেগুলো সব তোমাদের এই ভিডিওতেই বলবো। এটি হলো শীতলনাথজি মন্দির, যেটি 1867 সালে রায়বাহাদুর বদ্রীদাস তৈরি করেন। মন্দিরের বাইরে রয়েছে কার পার্কিং। তোমরা যারা বাইক বা 4 চাকা নিয়ে আসবে, তারা বাইরেই কার পার্কিং করতে পারবে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। এই মন্দিরটি পুরোটাই বিভিন্ন মার্বেল এবং ছোট ছোট বিভিন্ন ধরনের কাঁচ দিয়ে এটি তৈরি। মন্দিরের ঠিক বাইরেই রয়েছে রায় বদ্রীদাস বাহাদুরের একটি মূর্তি। মন্দিরের ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও তোলা বারণ, তাই ফোনটাকে তোমরা সাইলেন্ট করেই পকেটে রেখে দিও। আর তোমাদের কাছে যদি জল বা ব্যাগ থাকে, তবে সেটা নিচের সিঁড়িতে রেখে তবেই ভেতরে প্রবেশ করো। মন্দির তো তোমাদের দেখালাম। মন্দির খোলার সময় হলো সকালবেলা 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর শীতকাল হলে টাইমটা আধ ঘন্টা আগে তোমাদের বন্ধ হয়ে যায়। 6:30টায় বন্ধ হয়ে যায়। মন্দিরের এখানে যে 4টে মন্দির রয়েছে, তোমাদের 4টে মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই, তোমরা ফ্রিতেই দর্শন করতে পারবে। আর যেহেতু ভেতরে ক্যামেরা ফোন অ্যালাউ নেই, তাই তোমরা পকেটেই ফোনটাকে সুইচ অফ করে বা সাইলেন্ট করে রেখে দিও। আর বাইরে দেখো, এই জায়গাগুলো তোমরা ভিডিও করতে পারবে। এখানে তোমার বসারও জায়গা রয়েছে, খুব সুন্দর গাছপালার মাঝখানে একটা পার্ক আছে, ওই দিকটাও তোমাদের গিয়ে দেখাচ্ছি। এই মন্দিরে যাকে পুজো করা হয় তিনি হলেন শীতলনাথজি, যিনি জৈনদের 10ম তীর্থঙ্কর। এই মন্দিরের ভেতরে একটা প্রদীপ আছে, যেটা প্রায় 158 বছর ধরে একইভাবে জ্বলছে, এখনও সেটা নেভেনি। মন্দির প্রাঙ্গণের ভেতরেই একটা শপ রয়েছে, যেখানে তোমরা ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবে। এছাড়াও পুজোর অনেক কিছু ধূপ ধুনো এগুলোও তোমরা পাবে। এছাড়া বাচ্চাদের ছোটো ছোটো অনেক খেলনা, তাছাড়াও রয়েছে অনেক শোপিস। আর এদিকে দেখতে পাচ্ছ কিরিং রয়েছে, ছোটো ছোটো অনেক শোপিস রয়েছে, হাতের কাজ করা ছোটো ছোটো পুতুল। সবই দাম 50 থেকে 100 টাকার মধ্যে। মন্দিরের ভেতরে রয়েছে একটা পুকুর, যেইখানে ছোট বড় বিভিন্ন রকমের মাছ রয়েছে। এছাড়াও বড় বড় অনেকগুলো কচ্ছপও রয়েছে। এইখানে মাছেদের খাবার দেওয়া বারণ থাকলেও
বেশ কিছুজন দেখলাম খাবার দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা মন্দির, আর ঠিক মন্দিরের পেছন দিকেই দেখবে এরকম রাস্তা রয়েছে। এখান থেকে বেরোলেই তোমরা চলে আসতে পারবে ডাইরেক্ট শ্বেতাম্বর দাদাজি কা টেম্পল। এই হচ্ছে মন্দির। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। শ্রী দাদাবাড়ি খোলার সময় হলো সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দিরটা দেখতে অনেকটা রাজস্থান বা গুজরাটের মন্দিরগুলোর মতোই দেখতে। মন্দিরের গর্ভগৃহে ঠিক উল্টো দিকেই রয়েছে একটা জলাশয়। এখানে তোমরা অনেক রকমের মাছ ও কচ্ছপ দেখতে পাবে। এগুলোকে সব ঠাকুরের প্রতীক হিসেবেই রাখা রয়েছে। এটি হলো মহাবীর স্বামীর মন্দির। এখানে আগে ভিডিও অ্যালাউ থাকলেও এখন বর্তমানে কোনো রকম ফটো বা ভিডিও এখানে আর অ্যালাউ নেই। তাই তোমরা এলে এমনিই তোমরা ফোনটাকে পকেটে রেখেই দর্শন করে এসো। ভেতরটাও খুবই সুন্দর এবং এটার টাইমিংও একই রয়েছে। এটি হলো চন্দ্রপ্রভুজির মন্দির। মন্দিরের দুধারেই রয়েছে ফুলের গাছ। মন্দিরের সামনে রয়েছে দুটো সিংহের মূর্তি। সিংহের মূর্তি দুটো দেখে মনে হচ্ছে সিংহ দুটো যেন মন্দিরটিকে পাহারা দিচ্ছে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে চন্দ্রপ্রভুজির মূর্তি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভাই সত্যি অনেক খাটছে ভিডিওর জন্য, তোমরা পারলে সবাই ওর পাশে থেকো এবং লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট হয়ে গেছে। ও চলো ঠিক আছে। আর মন্দিরে যেহেতু ভিডিও করা মানে সব জায়গায় অ্যালাউ নেই, তাই তোমাদের সব কিছু দেখাতে পারলাম না। যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। তোমরা এসব ভিজিট করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমি এখানে অনেকবারই এসেছি, কলেজ লাইফে বলো বা তারপরেও মাকে নিয়ে অনেকবার এসেছি। তো বিকেলবেলা পরিবেশটা এখানে যথেষ্ট ভালো, বসার জায়গা টায়গাও রয়েছে। এছাড়াও তোমরা দাদাজি মন্দিরে গেলেও ওখানেও বসার জায়গা পেয়ে যাবে। প্রভু কিছু বলবে? আর যারা সাধারণত এখানে ভিজিট করতে চাইছো তারা জানুয়ারি ফেব্রুয়ারিতে ভিজিট করো, কারণ সেই সময় অনেক ফুল অনেক সুন্দরভাবে সাজানো থাকে। ব্যাস হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।